বাচ্চারা মোটামুটি 14 বছর বয়স পর্যন্ত তারা এই সমাজ থেকে শেখে, যা দেখে সেটাই শেখে, এবং এটা কিন্তু খুব স্বাভাবিক, এটা দরকারও। তবে 14 বছর বলে কথা না, আমরা তো সারা জীবন ধরেই শিখি। বড়দের পরিবারে আমাদের কিন্তু সব সময় খেয়াল করতে হবে যে আমাদের বাচ্চারা, তারা চালচলন, তাদের ব্যবহার, তারা কী ধরনের কথাবার্তা বলছে, এটা কিন্তু সর্বদা কিন্তু লক্ষ্য রাখতে হবে। আমরা শিক্ষকরাও তো সবসময় পারি না, হয় না। শিক্ষকদের তো আলাদা একটা দায়িত্ব থাকে, তাদেরকে ক্লাসে পড়াতে হয়। বাড়িতেও বাবা মারও অন্য কাজ থাকে, কিন্তু তার ফাঁকে ফাঁকে কিন্তু সব সময় কিন্তু ওদের যে অ্যাটিটিউড, সেটা কিন্তু সব সময় কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে। কারণ যে কোনো সময় কিন্তু বদ সঙ্গে মেলামেশা করে বাচ্চারা কিন্তু অনেক কিন্তু খারাপ জিনিস কিন্তু ওরা কিন্তু শিখে ফেলতে পারে এবং শেখেও। যতই বলি না কেন আমরা যে তোমরা খারাপ কথা বলবে না, খারাপ আচরণ করবে না, কিন্তু বাইরের দুনিয়ায় যখন ওরা তো আর ঘরে বসে থাকে না, বাইরে যায়, অনেক আজে বাজে কথা কিন্তু ওদের কানে আসে। তা সেটাও বোঝাতে হবে যে এগুলো কানে আসলেও এগুলো তোমরা শিখবে না, বা কখনো মুখ দিয়ে ভুল করেও উচ্চারণ করবে না এইসব খারাপ কথাগুলো। আর যে ব্যবহারটা মানুষের সঙ্গে সবসময় কেমন করতে হবে, সেটাও কিন্তু ওদেরকে কিন্তু প্রতিনিয়ত বোঝাতে হবে। বোঝালেই হয়ে যাবে যে একবার বাচ্চা একটু মানে ভুল করে ফেললো বলে তাকে সঙ্গে সঙ্গে শাসন করতে লাগলাম, বকাঝকা করতে লাগলাম, এমনটি কিন্তু কখনো করবেন না। ভুল তো করবেই, যেমনটি দেখছে তেমনটি শিখছে, তো একটু বোঝালেই হয়ে যাবে, এবং সেটাই উচিত, সেটাই কিন্তু বেশি কার্যকরী। বরং তাকে যদি বেশি বকাঝকা করি বা বেশি শাসন করে ফেলি যে তুই এমন আচরণ করলি কেন, এমন বললি কেন, তাহলে কিন্তু তার একটা কিন্তু ব্যাড এফেক্ট কিন্তু একটা পড়বে। তা বাচ্চারা ওরা যেমন সমাজ থেকে শিখেছে, তেমন পরিবারে বাবা মা গুরুজনদের কাছ থেকে বা শিক্ষকদের কাছ থেকে যখন সেটা যুক্তি সহকারে শুনবে, ওরা কিন্তু সেটা বুঝবে এবং শিখে যাবে। তবে এখানে আরেকটা কথা বলবো, যেটা সেই কথাটা বলেই শেষ করব, ইম্পর্টেন্ট কথা, যে শুধু সমাজ থেকে নয়, তারা কিন্তু বেশিরভাগটা কিন্তু শেখে পরিবার থেকে। সুতরাং পরিবারে আমরা যারা আছি, পরিবারে বাবা মা দাদু দিদা যেই আছে, তাদেরও কিন্তু আচরণ, কথাবার্তা, চালচলন সেটাও কিন্তু ঠিক রাখতে হবে। কারণ তাদেরকেই কিন্তু বাচ্চারা কিন্তু অনুকরণ করে প্রথম, তারপর তো বাইরের দুনিয়া না। তা আরও একটা কথা বলবো এখানে, আর সেটা বলার আগে একটা অনুরোধ করছি যে যদি এই ধরনের ভিডিও ভালো লাগে, লাইক সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই কমেন্টস করবেন। কারণ আপনাদের কমেন্টসটা কিন্তু আমার কাছে কিন্তু খুব জরুরি। কারণ আপনাদের কমেন্টস থেকেই কিন্তু আমি একটা অনুপ্রেরণা তো পাই, প্লাস তার সঙ্গে আমার যে কন্টেন্ট যেগুলো আমি আনবো, যে কী বিষয়ে ভিডিওগুলো আনা যায়, মানে এবং দর্শকদের কেমন লাগছে, যে এগুলো ঠিক আছে কি না, আমার কথাবার্তা অনেক কমেন্টস আসে, তা থেকে আমি নিজেকে মানে আমি সমৃদ্ধ করি। তা এটা আমার একটা অনুরোধ। আর শেষে যে পয়েন্টটা বলবো আমি, যে একটা সংসারে স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু অনেক সময় ঝগড়া হয়, এটা চলতেই থাকে, কিন্তু সেই ঝগড়াঝাটি কিন্তু বাচ্চার সামনে কিন্তু কখনো করবেন না, কখনোই। এবং পরিবারের মধ্যে একে অপরের সঙ্গে কখনো কিন্তু অসম্মানজনক কথাবার্তা কখনোই বলবেন না। কারণ আজ বাচ্চার সামনে যে আচরণ বড়রা করবে, ধরুন স্বামী স্ত্রী তারা বাচ্চার সামনে ঝগড়া করছে, একে অপরকে অসম্মানজনক কথা বলছে, বা এই ধরনের মানে কোনো যদি ঘটনা ঘটে পরিবারে, বাচ্চারা কিন্তু খুব তাড়াতাড়ি সেগুলো শিখে নেয়। আর ছোটোবেলার এই ছোট ছোট যে ঘটনাগুলো কিন্তু তাদের চরিত্র গঠনে কিন্তু একটা বড় প্রভাব ফেলে। এবং আজ বড়রা বাচ্চার সামনে যে আচরণ করবে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি সেটাই কিন্তু ফিরে আসবে ভবিষ্যতে। তাই তো বাচ্চারা কিন্তু বাবা মার সঙ্গে ভবিষ্যতে সেই আচরণটাই করবে
যে সেই বাচ্চার বাবা মা তার বাবা মা বা শ্বশুর শাশুড়ির সঙ্গে যেমন ব্যবহার করছেন ওরা সেটাই শেখে। তা এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। আজ আর কিছু বলবো না, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের ভিডিওতে আবার দেখা হবে, কথা হবে। নমস্কার।